গতকাল ৪ঠা ডিসেম্বর অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তারা বৈঠক করেছেন। এই বৈঠককে সাধুবাদ জানাই, যেটা বাংলাদেশ জন্মের পর থেকে আসলে এরকম বৈঠক খুব নজিরবিহীন। তো এখান থেকে তারা যেসব বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তার মধ্যে তারা ভারতকে প্রাধান্য রেখেছেন এবং বাংলাদেশের সংস্কারকে, রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কারকে তারা সামনে রেখেছেন। এই প্রাতিষ্ঠানিক এবং রাজনৈতিক সংস্কার বাংলাদেশের জন্য এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ একটা নয়া বন্দোবস্তে উল্লেখযোগ্য হচ্ছে, সেই দিকে ধাবিত হচ্ছে। আমি মনে করি এই ঐক্যটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গতকালকে ঐক্যর ভিত্তিতে যে বিষয়গুলো উঠে এসছে, সেখানে আমি একটা বিষয় নিয়ে বলতে চাই যে গভর্নমেন্ট অবশ্যই সুন্দরবন চুক্তি থেকে শুরু করে ভারতের সঙ্গে যে আমাদের অসম চুক্তি, সমস্ত চুক্তি তারা বাতিল করবে এবং বাংলাদেশে যেসব নাগরিক বাংলাদেশে কাজ করছে তাদের সঠিক তথ্য বাংলাদেশে প্রকাশ করবে। এবং এই সঠিক তথ্য প্রকাশ না হওয়ার কারণে বাংলাদেশ থেকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়ে যাচ্ছে রেমিটেন্সের নামে, এবং সেসব যে প্রোপাগান্ডা হচ্ছে না তা না, তারা সেসব নিয়ে বাংলাদেশ থেকে যে রেমিটেন্স যাচ্ছে সেটার উপর ভিত্তি করে ইন্ডিয়ার একটা বড় রাজস্ব, বড় একটা ইনকাম তাদের এখানে ঢুকে যাচ্ছে। এবং আমি বলতে চাই যে বাংলাদেশ সরকার বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংস্কার করবে, সেই সঙ্গে বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসন সমস্ত জায়গায় তারা এই সংস্কারটা বলবৎ রাখবেন। গতকালই অভূতপূর্ব দেখলাম যে এই স্বাধীন বাংলাদেশে এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের আমন্ত্রণে সকল রাজনৈতিক দলপথ নির্বিশেষে সবাই একসাথে একত্রিত হয়েছে এবং বাংলাদেশ প্রশ্নে তারা যে আপোষহীন মনোভাব পোষণ করেছে সেটা অবশ্যই জাতি হিসেবে বাংলাদেশ জাতির জন্য আনন্দদায়ক। এবং একজন স্টুডেন্ট হিসেবে আমি এই জাতীয় ঐক্যে খুবই আনন্দিত। আমরা আশা করি যে জাতীয় ঐক্য যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যে হুমকি দমকি দেওয়া হয় বা অন্যান্য বিষয় ইন্টারনাল এবং অভ্যন্তরীণ এবং এক্সটার্নাল যে বিষয়গুলোতে আমাদের সমস্যা হওয়ার কথা বা সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ওই সম্ভাবনাগুলো সহজেই দূর করা যাবে এবং আমরা যে স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লব করেছিলাম সেই স্বপ্ন বাস্তবায়িত হতে অনেকটাই সহায়তা করবে। ডক্টর ইউনূসের ডাকে কালকে বাংলাদেশের যতগুলো নিবন্ধিত এবং গুরুত্বপূর্ণ অনিবন্ধিত দলের প্রধান এবং দল অংশগ্রহণ করেছে সে সংলাপে, এবং ডক্টর ইউনূসের কথা তারা আহ্বান জানিয়ে সাড়া দিয়ে তারা দেশের স্বার্থে একত্রিত হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বিগত দিনে সম্ভব হয়নি। তো এখান থেকে একটা বার্তা যায়, বার্তা হলো বিশ্ব রাজনীতিতে এবং ভৌগোলিকভাবে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থানে আছে। সেই জায়গা থেকে বাংলাদেশ সে গুরুত্ব কেমন সেটা ভারতের মানচিত্র দেখলেই বুঝতে পারবেন। ভারতের মানচিত্র দেখাতে হলে বাংলাদেশকে বাদ দিয়ে দেখানো সম্ভব না, বাংলাদেশ হলো নিউক্লিয়ার, বাংলাদেশ হলো মূল জায়গা। বাংলাদেশ যদি চায় তাইলে ইন্ডিয়াকে যে কোনো ধরনের চাপে ফেলতে পারে। আর বাংলাদেশ কিন্তু কখনো শত্রু সৃষ্টি করে না, আর বাংলাদেশ কখনো কারোর বিরুদ্ধে কোনো প্রোপাগান্ডাও ছড়ায় না। তবে ভারত যদি আমাদের উপরে দাদাগিরি আবার দেখাতে চায়, তো ভারতের অবশ্যই খেয়াল রাখা উচিত যে বাংলাদেশের সব মানুষ একসাথে আছে, বাংলাদেশের মানুষ এটার বিরুদ্ধে জেগে উঠবে। আর একটা ব্যাপার হলো, ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নেই দক্ষিণ এশিয়াতে।